রান্না করতে করতে একটা কথা বলি আপনাদেরকে। আমাদের কথা জানি বলছি, আমাদের জেনারেশনে তো মানে আমি দেখেছি আমার মা থেকে বা ঠাকুমা বা আমারা তখন ছোট, তো প্রসেনজিতের মানে ফিল্ম দেখে আর কি, অভিনয় দেখে, সিনেমা দেখে আমরা যে কেউ কাঁদিনি এরকম মানুষ খুব কম আছে। আমরা প্রসেনজিতের কান্না দেখে কেঁদে মরে যেতাম বলতে গেলেই চলে। তো আবার রঞ্জিত মল্লিকের ডায়লগ শুনলে বাহা বাহা দিতাম, বলতাম যে হ্যাঁ ইনি খাঁটি কথা বলেন, ইনি হিরো, ইনি সব, এরকম ধারা হয়েছে। এবং নায়িকাদেরকে দেখে মুগ্ধ হয়ে যাওয়া। এখনকার কিন্তু বাচ্চাদের আর সেসব কিচ্ছু নেই। তখন আমরাও কিন্তু বাচ্চাই ছিলাম, তখনও কিন্তু আমরা আজ হঠাৎ বড় হয়ে যাইনি। তো এখন কি হচ্ছে, এখন বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখনকার নায়ক বা নায়িকার কোনো নাম বলো, তো ওরা কিন্তু বলতে পারবে না। কারণ ওরা তো সিনেমা দেখেই না, ওরা শুধু রিলস আর শর্ট ভিডিও এইটুকুর মধ্যেই সীমাবদ্ধতা, আর বাকি সময়ও নেই, ইচ্ছাও নেই। কিন্তু আমরা তখন একটা ফিল্ম দেখার জন্য মানে দুপুর থেকে একদম সন্ধে করে দিতাম, অ্যাডের পর অ্যাড হতো, তবুও কিন্তু অপেক্ষার পর অপেক্ষা বসে থাকতাম, লাস্টে দেখবো কি হয়, এরকম টাইপের ছিল। তো এখন কিন্তু আর সেই সব নেই। এখন যে সিনেমা ভালো হয় না বা নায়করা অভিনয় করতে পারছেন না সেমন কিন্তু কোনো ব্যাপার নেই। ওনারা যথেষ্ট পরিশ্রমী এবং যথেষ্ট ভালো সিনেমা করছেন, কিন্তু বাচ্চারা দেখছে না। এমনকি আমারাই তো দেখি না, তাহলে তো বাচ্চারা কি করে দেখবে? আমরা একবার ফোন খুলে ইউটিউব নাহলে ফেসবুক ব্যাস হয়ে গেল। তো বাচ্চারাও এখন আর জানে না কিছু। কিন্তু তখন দিনে আমরা শুধু প্রসেনজিৎকে শুধু চিনতাম না বা রঞ্জিত মল্লিকও চিনতাম না, তার আগে চিনতাম উত্তম কুমার থেকে আর থেকে যা কিছু ওনারা আছে, হয়তো সবাইকে জানি না, বাট কিছু কিছু জন আছে ওনাদেরকে কিন্তু আমরা জানতাম। কিন্তু এখনকার বাচ্চারা কাউকেই চেনে না, কারণ ওরা একদম আলাদা, সবার থেকে যেন আলাদা। এটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয় বলতে গেলে আমার চোখে ঠেকে। কারণ পৃথিবীতে সব কিছুই অল্প স্বল্প হলেও একটু জ্ঞান রাখা অবশ্যই দরকার আমার। তাই এখনকার মানে কি বলবো, কিছু বলার নেই। তো শুধু রিলস শর্ট ভিডিও এটুকুর মধ্যেই জীবন শেষ। আর এখন চিনে কাকে, যে ফেসবুকে বা ইউটিউবে বা শর্টের মধ্যে বা যে খুব ভাইরাল বা খুব বেশি ফেমাস, তাকে চিনে বাচ্চারা। মা ইয়া দেখো ইয়ে, মা দেখো ওয়ে। আর কার্টুন টার্টুন তো খুব একটা দেখছে না বাচ্চারা, সবারই মুখে শুনছি। তো আমার এক কার্টুন দেখলে, আমার ভাই কার্টুন দেখতো, আমিও কার্টুন দেখতাম, কার্টুন দেখতে খুব ভালো লাগতো। এখন কার্টুনটাও দেখছে না, মানে কি অবস্থা একবার ভাবুন বাচ্চাদের মধ্যে। তো যাই হোক, এভাবে চলছে, এভাবেই চলবে, পরিবর্তন কিন্তু হবে না এবং পরিবর্তন আসবেও না। যত দিন যাবে দিনকে দিন বাড়বে, তবু কমবে না। এটাই এখন মানতে হবে, এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।